পরীক্ষার হল হলো এমন একটা জায়গা যেখানে শিক্ষার্থীরা ঢোকে দোয়া কালাম পড়তে পড়তে আর বের হয় গালি দিতে দিতে। Hey guys, this is Fazlul Haq Shaki, stand-up comedian. আজকে আমার টপিক পরীক্ষা। তো পরীক্ষা নিয়ে আমি মোটেও চিন্তা করি না, চিন্তা করি পরীক্ষার হলে আমার পাশে বসবে কে তাকে নিয়ে। তো আমি পরীক্ষার পর রেজাল্টের জন্য যে পরিমাণ না দোয়া কালাম পড়ছি তার চেয়ে বেশি দোয়া কালাম পড়ছি আমার গার্লফ্রেন্ডের জন্য, কারণ যদি সে ফেল করে তবে আমাকেই বিয়ে করবে। তো আমি শুধু প্রেমই করতাম না, টিউশনিও করাতাম। তো আমি দুইটা ছাত্রীকে পড়াতাম, তো দুইটা এসএসসি পরীক্ষায় ফেল করছে। ফেল করার পর শুনি একটা ছাত্রী তার গার্ডিয়ানকে নিয়ে আমার বাসার দিকে আসতেছে। এই শুনে আমি আত্মগোপনে চলে গেলাম। কিছুক্ষণ পর শুনি আরেকটা ছাত্রী গার্ডিয়ানকে নিয়ে সাথে কাজী সাহেবকে নিয়ে আমার বাসার দিকে আসতেছে। এই খবর শোনার পর আমি রিস্ক না নিয়ে পালিয়ে গেলাম। তো আমার পাশের বাসার এক ছোট ভাই এসএসসি পরীক্ষা দিয়েছিল, তো তাকে ফোন করে রেজাল্ট জানতে চাইলাম। বললাম, এই পরীক্ষার তো রেজাল্ট হইলো, তা তুই কি পাশ করেছিস নাকি ফেল করেছিস? এই কথা শোনার পর আমার ছোট ভাই ওপাশ থেকে বলল, ভাইয়া একটা অটো রিকশার দাম কত? তো ফেল করার পর যে অটো রিকশা চালাবেন এখন সে সুযোগও নেই, কারণ মেইন রোড থেকে অটো রিকশা চালানো বন্ধ করে দিচ্ছে। এবার আপনাদের একটা অদ্ভুত খবর দিই, এ দেশে কোনো ছেলে মানুষ বাস করে না, আর যে কজন বাস করে তারা পড়াশোনা জানে না, সব মূর্খ। এটা বুঝবেন কি করে? রেজাল্টের পর পত্রিকা খুললে সব মেয়েদের ছবি, সব মেয়েদের ছবি, মনে হয় ছেলেদের ছবি ছাপানো পাপ। রেজাল্টের দিন সকালবেলা একটা মেয়ে দেখি মেকআপ করতেছে। তো আমি মেয়েটাকে বললাম, আজকে তোমার রেজাল্ট দেবে, তোমার তো দোয়া কালাম পড়া উচিত, তুমি সকালবেলা উঠে সাজুগুজু করতেছো কেন? এই শুনে মেয়েটা বলল, ভাইয়া আমি যদি এ প্লাস পেয়ে যাই তাহলে তো সাংবাদিকরা আমার ছবি তুলবে, পত্রিকার ছবি ছাপানো হবে। যদি ফেল করো তাহলে কাঁদলেও যেন আমাকে সুন্দর লাগে। কারণ মেয়েদের তো আবার অভ্যাস আছে, কাঁদতে কাঁদতে আয়নায় মুখ দেখে কেমন লাগছে। তো পরীক্ষায় যে মেয়ে যত কম নম্বর পায় সেই মেয়ের বয়ফ্রেন্ড তত বেশি। আর পরীক্ষার হলই হলো একমাত্র জায়গা যেখানে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মেয়েকে বলতে পারবেন, এই একটু দেখাও। বাংলাদেশে পড়াশোনা আর পরীক্ষার যে অবস্থা, এর চেয়ে রক্ত পরীক্ষা আরো কঠিন, তার চেয়েও কঠিন হচ্ছে প্রেমের পরীক্ষা। আর সব পরীক্ষায় কিন্তু ক্লাসরুমে হয় না, বয়ফ্রেন্ড এখন পরীক্ষা দেয় পার্কে, বউ পরীক্ষা দেয় স্বামীর কাছে, আর জনগণ দিচ্ছে ধৈর্য পরীক্ষা। বস, তো পরীক্ষার হলে আমার যে প্রশ্নই কমন পড়তো তার মার্কস থাকতো 2, আর যেটা কমন পড়তো না তার মার্কস থাকতো 10। তো একবার ইংরেজি পরীক্ষায় এসেছে যে তোমার এম ইন লাইফ লিখো। তো আমার এম ইন লাইফ হচ্ছে ইংরেজি, কিন্তু আমি পরীক্ষার খাতায় লিখেছি আমার এম ইন লাইফ ডক্টর, কারণ ইঞ্জিনিয়ার বানানটা অনেক কঠিন। এরপর গণিত পরীক্ষার খাতায় আমি একটা নৌকার ছবি এঁকে নিচে লিখে দিয়েছি, হাল ছেড়ে দিলাম। বাংলাদেশে পরীক্ষার প্রশ্নপত্র আর চুলকানি লুকিয়ে রাখা কঠিন বস, ফাঁস হয়ে যাবে। সামনে যারা পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা একদম ভয় পাবা না, এই পরীক্ষা কিছু না, নাথিং। আমি 3 বার দিছি। একবার পরীক্ষায় প্রশ্ন এত কঠিন আসছে, আমি কিছু বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব। তো ভাবলাম আমার বন্ধুর থেকে একটু দেখে লেখি।
পিছন ঘুরে তাকিয়ে দেখি আমার বন্ধু অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। শেষ হলো আমার পরীক্ষা। কমেন্ট বক্সে মার্কস দেবেন আপনারা। দেখা হবে আগামী পর্বে। থ্যাংক ইউ সো মাচ।